বিয়ের হাত থেকে বাঁচতে অরণ্যবাসী হয়েছেন যুবক। হ্যাঁ বন্ধুরা, এমনি এক অবাক করা তরুণের সম্পর্কে জানব আজ। 10 বছর আগে বাড়ি ছেড়ে তার গ্রামের উপকণ্ঠে হেগগোল্লা পাহাড়ি অঞ্চলে বসবাস আরম্ভ করেন কর্ণাটকের বাসিন্দা এই তরুণ। আশপাশের এলাকার বাসিন্দারা তাকে ভালোবেসে মডার্ন ডে টারজান বলেই ডাকেন। দিনে প্রায় 6 বার বিভিন্ন পাতা খেয়ে জীবনধারণ করেন 36 বছরের এই তরুণ। টানা 10 বছর কোনো খাবার মুখে তোলেননি। খাবার বলতে স্রেফ গাছের কাঁচা পাতা খেয়েই দিন কাটাচ্ছেন। দিনরাত তাই চিবিয়ে দিব্যি বেঁচে রয়েছেন ভারতের দক্ষিণের রাজ্যের এই তরুণ। 1 দশক ধরে তিনি বনবাসী নিভৃতবাসের এমন এক জীবন বেছে নিয়েছেন যা খুব কম লোকই কল্পনা করতে পারেন। বর্তমান সময়ে যেখানে মানুষ শস্য, ডাল, শাকসবজি এবং মাছ মাংস ছাড়া বেশি দিন সুস্থ থাকতে পারে না, এই ধারণাকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে দিয়েছেন কর্ণাটকের বেলগাভি জেলার এই বাসিন্দা। পাথুরে ক্ষেত এবং গ্রামের সীমান্ত লাগোয়া ঝোপঝাড়ে ভরা বনভূমিতে আস্তানা গেড়েছেন 34 বছর বয়সী বুদান খান হোসামানির। আশেপাশের এলাকার বাসিন্দারা তাকে ভালোবেসে মডার্ন ডে টারজান বলেই ডাকেন। সভ্য জীবন থেকে দূরে সরে পাতা এবং ভেষজ উদ্ভিদের উপর সম্পূর্ণ নির্ভর করে জীবনযাপন করছেন বুদান। শুধু তাই নয়, এই দীর্ঘ 1 দশকে তিনি কখনো অসুস্থ হননি। কখনো ওষুধের সাহায্য বা হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। 10 বছর ধরে তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন। রান্না করা খাবার মুখে তোলা তো দূর, নাগরিক জীবনের কোনো স্বাচ্ছন্দ্যের কোনো প্রয়োজন পড়ে না এই তরুণের। 10 বছর আগে বুদান বাড়ি ছেড়ে তার গ্রামের উপকণ্ঠে হেগগোল্লা পাহাড়ি অঞ্চলে বসবাস আরম্ভ করেন। তারপর থেকে সমস্ত সামাজিক যোগাযোগ এবং আধুনিক সুযোগ সুবিধা থেকে দূরেই রয়েছেন। তার নিত্যদিনের খাবার মুঠো মুঠো গাছের পাতা। বুদানের দাবি, তিনি বনে বসবাসকারী বানরদের কাছ থেকে এই অনন্য জীবনধারা শিখেছিলেন। এই অভিজ্ঞতা তার গোটা জীবনটাই বদলে দিয়েছে। বনে বানরের দলকে পর্যবেক্ষণের পর থেকে তার জীবনযাত্রা পাল্টে গিয়েছিল। তিনি প্রায় লক্ষ্য করতেন শুধুমাত্র গাছের পাতা খেয়ে সুস্থ ও সক্রিয় থাকে বানরের প্রজাতিরা। কোনো রান্না করা খাবারের দরকার পড়ে না তাদের। তাই কৌতূহলবশত তিনি কিছু গাছের পাতার স্বাদ নিতে শুরু করেন। ধীরে ধীরে তিনি কাঁচা পাতার স্বাদ এবং শরীরে এর প্রভাব উপলব্ধি করতে শুরু করেন। এরপরে তিনি রুটি, ভাত এবং অন্যান্য রান্না করা খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির উপর তার এই আস্থা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি সম্পূর্ণভাবে পাতা এবং ভেষজ গাছগাছড়ার উপর নির্ভর করে বেঁচে আছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই পরিবর্তনটি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, বরং তার সুচিন্তিত মনোভাব কাজ করেছিল। তার পরিচিতেরা অবশ্য অন্য